नमस्कार, मैं सपना मतेश और आप देख रहे हैं देश का दर्पण न्यूज। आइए रुक करते हैं कुछ बड़ी खबरों की ओर। हुगली गोंदलपाड़ा दिनेमा पैच दीने मारडंगा रविंद्र स्मृति शिक्षा निकेतन के निकट मैदान में 6वां देवानंद सेठ मेमोरियल कप ओपन स्टेट कराटे चैंपियनशिप टूर्नामेंट का आयोजन हुआ। उद्घाटन समारोह में चंद्रनगर के एसपी व बापादित्य घोष, चंद्रनगर नगर निगम के मेयर राम चक्रवर्ती, डिप्टी मेयर मुन्ना अग्रवाल, पार्षद सोमा राय चौधरी, टूर्नामेंट डायरेक्टर कौशिक बोस, अफसर अली तथा अन्य गणमान्य लोग उपस्थित रहे। 200 प्रतिभागियों ने हिस्सा लिया। দূরত্ব আপনি গার্জিয়ানের আপনার এই যে একটা দারুণ একটা আপনার সিদ্ধান্ত এই খেলাতে কি বলবেন? কি বলবো, একটা স্কুল ছাড়া ফোন থেকে একটা গেম আছে ক্যারাটে, ওর মানে নিজের সেলফ ডিফেন্স জন্য খুবই ভালো। যেখানে যায় মোবাইল দেখতে কোনো লাভ নেই, কিন্তু ক্যারাটে খেলতে একটা লাভ আছে, নিজের সেলফ ডিফেন্স জন্য কিছু করতে পারবে। আর এখানে মন লাগে, খুব ভালো স্যাররা, খুব শেখান, ভালো শেখান। আমি ভদ্রেশ্বর বাবুবাজার থেকে আসছি। আমি মেয়ে আছে। হ্যাঁ, কি বেল্টে আছে এখন? ব্ল্যাক বেল্ট স্পেশাল চাইল্ড আছে আমার। কোথা থেকে কোর্স করেছিলেন? আমি বাবুবাজার থেকে অ্যাডমিশন হয়েছে এখানে, আর এখানে খেলা হচ্ছে। এখানে আপনার মানে কম্পিটিশনে? হ্যাঁ, কম্পিটিশন খেলে। হ্যাঁ, আমার খুবই মানে কি বলবো, ইচ্ছে যে আমার ছেলে খেলাধুলা করুক, কারণ আমার ছেলে মতো আরো 5টা বাচ্চা খেলাধুলা করুক, ঠিক আছে? কারণ খেলা নিজের কোনো বিপদে পড়লে নিজেকে যে নিজে রক্ষা করতে পারবে, আরো 5টা বাচ্চাকে রক্ষা করতে পারবে। সেই জন্য আমার মনে হয় খেলার পক্ষে খুব ভালো যে খেলাধুলা করে। নিজেকে যে সেলফ ডিফেন্স, এটা যে করার সাথে সাথে নিজের যে একটা নিজের একটা ক্যারিয়ারটা তৈরি করতে পারবে। আপনারা কি দেখবেন যে একটা ভালো একটা চাকরি শিবির যেটা শুরু হয়েছে সব স্কুলে, ওখানে আমাদের ইনস্ট্রাক্টররা যাচ্ছে, ট্রেনিং করাচ্ছে। এছাড়াও আমরা চেষ্টা করছি যে নিজেদের উদ্যোগে বাইরে থেকে, বিদেশ থেকে ভালো ইনস্ট্রাক্টর বা এ গ্রেড ইনস্ট্রাক্টর বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যাদেরকে এনে বাচ্চাদের যদি তাদের আন্ডারে ট্রেনিং দিতে পারি, আমরা প্রতি বছরই আনি, চেষ্টা করি যে তাদেরকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়ার। দেখা যাচ্ছে এমনিতে একটা রাজ্যের মধ্যে দেখা যায়, আমরা দেখতে পাই যে একটা বেকার সংখ্যাটা একটু বেশি। হ্যাঁ, অনেক যুবক যুবিকারা আছে যারা অনেকে চাকরি এবং কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আপনাদের মাধ্যমে এটা কি সম্ভব হবে যে আগামী দিনে ভবিষ্যতে আর কোনো ছেলে মেয়েদের বাইরে যেতে হবে? দেখুন, একটা সময় ছিল ক্যারাটে থেকে কোনো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আজকের ডেটে ন্যাশনাল লেভেলে ভালো পারফরমেন্স করলে বা চ্যাম্পিয়ন হলে কিন্তু চাকরির সুযোগ আছে। ইন্ডো টিবেটান বর্ডার ফোর্স বা আসাম রাইফেলস বা আসাম সামরিক বাহিনীতে কিন্তু ডাইরেক্ট সুযোগ পাচ্ছে। পুলিশেও কিন্তু কোটা হয়েছে, রেলেও কোটা হয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট চাকরি পেয়েছে। সুতরাং সুযোগ আছে, ভবিষ্যতে আরো ভালো হবে। আগামী দিনে আপনার কি ভাবনা? আগামী দিনে ভাবনা আমরা কি করে এটাকে যাতে আরো সুযোগ সুবিধা দিলে তাহলে বাচ্চারা আরো আকর্ষিত হবে। যেহেতু অন্যান্য স্পোর্টস, ধরুন ক্রিকেটের মতো তো কারাটের অত প্রচার নেই। लोग खेला को छोड़कर अपना सिर्फ मोबाइल में ही व्यस्त रहते हैं। वो लोग पढ़ाई लिखाई भी नहीं करते, मोबाइल को लेकर ज्यादा व्यस्त रहते हैं। इस युग में आप अपने खेला को लेकर इस तरह से जो अपना प्रोत्साहन कर रहे हैं खेलने के लिए, उसको मतलब किस तरह अट्रैक्ट हो रहे हैं आपकी तरफ खेला को लेकर? ना, आपका कहना बिल्कुल सही है कि आज के युग में अधिकांश सभी बच्चे मोबाइल की तरफ दिमाग दिए हुए हैं, और मोबाइल एक ऐसा सब्जेक्ट बन गया है कि सोशल मीडिया में थोड़ा सा टाइम देने के बाद घंटों कब बीत जाता है ये समझ में नहीं आता है। तो आज की डेट में स्पोर्ट्स को लेकर हम लोग बहुत उत्साहित है और बच्चों को लेकर उत्साहित करते हैं हमेशा, और गार्जियन हम लोगों के साथ हमेशा खड़े हैं ताकि बच्चे मोबाइल से ज्यादा स्पोर्ट्स में ध्यान दें। এখানে দেখা যায় আমাদের অনেক খেলার দিকে অনেকটা পিছিয়ে রয়েছে। আর সেই দিক থেকে আপনাদের এই এত সুন্দর একটা উদ্যোগ,
কি বলবে? খেলা পিছিয়ে আছে সেটা বলছেন, কিন্তু এই খেলার মধ্যে গার্জিয়ানরা যেভাবে আমাদের সাপোর্ট করেন বা বাচ্চাদেরকে আগ্রহ করে নিয়ে আসেন, এই শীতকালের মধ্যে বাইরে বাইরে ডিস্ট্রিক্ট থেকেও বাচ্চারা এসছে, সে সকাল 7টায় 6টায় ঢুকে গেছে, এটা উৎসাহের জন্য। আর এটা এমনি ক্যারাটে এমনি খুব ভালো গেম শরীরের দিক দিয়ে, আর গার্জিয়ানরা বেসিক্যালি খুব খুশি এই টুর্নামেন্ট থেকে। এখানে কতজন পার্টিসিপেট করেছে আপনাদের? এটা নিয়ার অ্যাবাউট 300+ পার্টিসিপেট করেছে। এটা কতদিন ধরে খেলবে? এটা একদিনের খেলা, একদিনে এটা কমপ্লিট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের সংস্থা থেকে কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা এখান থেকে স্টেট লেভেল আমরা বাচ্চাদেরকে যারা ফার্স্ট হচ্ছে তাদের ন্যাশনালের একটা জায়গা দিচ্ছি আমরা, প্লাস যে বাচ্চারা ফার্স্ট হচ্ছে ফাইটিং এ তাদেরকে 500 টাকা করে অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে। আপনার সংস্থার নাম কি? আমাদের হুগলির সংস্থার নাম হচ্ছে দেবা মার্শাল আর্ট, আর যার থেকে আমাদের অ্যাফিলিয়েটেড তারা SKAI। আপনাদের সাথে এই সংস্থার সাথে কারা কারা যুক্ত আছেন? আমাদের সাথে আমি তো ডিস্ট্রিক্ট নিয়ে আছি, পাশে আমাদের স্যার আছেন, এনার আন্ডারে অনেকগুলো স্টেট অনেকগুলো ডিস্ট্রিক্ট যুক্ত আছে। এছাড়াও আপনার আগামী দিনে কি ভাবছেন? এইটা নিয়ে আমরা আরো বড় এর থেকে করতে পারি, ছোট ছোট উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি, আগামীকাল এর থেকে বড় করার আমরা চেষ্টা করছি। আপনার পরিচয়টা? আমি হচ্ছি সূর্যনারায়ণ শেঠ, হুগলি ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর। যাদের নিয়ে আজকে প্রোগ্রাম সবাইকে প্রথমে আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। তো গতবারও আমি আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরেছিলাম, এবছরও আসতে পেরে সত্যি কথা খুব ভালো লাগছে। তো বাচ্চাদেরকে আমি বলবো তোমরা খেলাধুলাটা মানে অবশ্যই আমাদের জীবন একটা অঙ্গ, পড়াশোনাটা যেরকম আমাদের একটা জীবনের একটা মেন পার্ট একটা, তেমনি তার সঙ্গে খেলাধুলাটাও একটা বড় একটা পার্ট আছে, দুটোকেই আমাদের চালিয়ে যেতে হবে। তবে তোমাদের বলো তোমরা খেলার কিন্তু স্পিরিট বজায় রেখে কিন্তু খেলতে হবে। খেলার সময় কিন্তু কোনো রকম মারপিট বা অন্য কোনো রকম কিছু গন্ডগোলে কিন্তু জড়ালে কিন্তু হবে না। মনে রাখবে এই খেলাটা এমন একটা খেলা যার মাধ্যমে আমাদের যেটা উপমহানগরীকেও বলে গিয়েছিলেন যে খেলার মাধ্যমে কিন্তু আপনার সেলফ ডিফেন্স বা সেলফ কন্ট্রোল, নিজের আত্মবিশ্বাস এগুলো কিন্তু যথেষ্ট বাড়ে এই ক্যারাটের মাধ্যমে। আমরা আমাদের পুলিশের থেকেও বিভিন্ন স্কুলে মেয়েদের জন্য আলাদা করে ক্যারাটের ব্যবস্থা আমরা করেছি, বিভিন্ন জায়গাতে এটা চলছে আমাদের। কেননা এটা আমাদের বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে সময় মেয়েরা যাতে লড়াই করতে পারে সেই জন্য কিন্তু আমাদের পুলিশের থেকেও বিভিন্ন জায়গায় এই ক্যারাটের প্রতিযোগিতাগুলো বা ক্যারাটেটা ট্রেনিংটা দেওয়া কিন্তু চলছে। তো আলাদা করে কিছু বলবো না, সবাই এখন খেলায় অংশগ্রহণ করছে বা আছে, সবাই খেলার মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।